এরকম একটি মানে এটি তো আসলে পুলিশেরও পরীক্ষা। আপনারাও অনেকবার করে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই নির্বাচন সুষ্ঠু হবেই, না হলে আরও অনেক কিছু বলেছেন, সেগুলো বাদ দিলাম, মানে ডেপুটি কমিশনারও বলেছেন, সেগুলো বাদই দিলাম। কিন্তু কথা হচ্ছে যে সেই কমিটমেন্ট রাখার ব্যাপারে আপনারা সর্বোচ্চ চেষ্টা করলেন না কেন, জনাব হারুনুর রশিদ? আমি তাদেরকে এই সিগন্যালটা ক্লিয়ার ভাবে দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে গতকাল হিরো আলমের উপর হামলাকে কেন্দ্র করে এখন মহা বিপদে পড়েছে ডিএম কমিশনার সহ সেখানকার সকল পুলিশ কর্মকর্তারা। দর্শক বন্ধুরা, ঢাকা 17 আসনের নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বে তাকিয়েছিল, কারণ বাংলাদেশের নির্বাচনের যে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর সেই সকল বিষয়গুলো পর্যবেক্ষণ করার জন্য এই নির্বাচনটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেই নির্বাচনে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা, এজন্য আমেরিকা থেকে এবার মহা চাপ সৃষ্টি করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই ঘটনাকে কেন্দ্র করে এবার ডিবি পুলিশ হারুনুর রশিদ এমন কিছু বিষয় জানিয়েছেন, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার কঠিন বার্তা দিয়েছেন ডিবি হারুনুর রশিদ, যে বা যারা সেখানে জড়িত রয়েছে তাদের সকলকে কঠিন শাস্তি দেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে কিছু লাইভ টক শো তুলে ধরবো, আর সেই লাইভ টক শোটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে কঠিন বিপদে পড়তে যাচ্ছে সেখানকার ডিএম কমিশনার সহ সকল পুলিশ কর্মকর্তারা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই লাইভ টক শোটি দেখে আসি। আমি ব্যক্তিগতভাবে জানতে চাই, ভোট শেষ হয়ে যাওয়ার পর একজন প্রার্থী বিদ্যানিকেতনে গেলেন এবং লোকজন তার উপরে হামলা করলো। আমরা দেখলাম ডিবি তাদের মধ্যে থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে। আগে শুনি যাদেরকে গ্রেফতার করেছেন তারা কারা? না, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা সারাদিনই একটি যেন শান্তিপূর্ণ ভোট হয়, সুষ্ঠুভাবে ভোটটা হয়, সেই জন্য আমরা আমাদের পুলিশের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন ছিল। আপনারা লক্ষ্য করেছেন, শুধু সেখানে আমি না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের কমিশনার মহোদয়ও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং আমরা সেই জায়গাগুলিতে গিয়েছি। আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই ছিল, আমাদের এবং কমিটমেন্ট ছিল যে এখানে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। এবং আপনারা দেখেছেন এই নির্বাচনটা কিন্তু অত্যন্ত সুষ্ঠু হয়েছে, এবং যতগুলি কেন্দ্র আছে কোনো কেন্দ্রেই কেউ কিন্তু একটাবার অভিযোগ করে নাই যে সেখানে সমস্যা হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে। এমনকি বিদ্যানিকেতন কেন্দ্রে যে ঘটনাটি, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, সেখানে আপনারা লক্ষ্য করেছেন হিরো আলম কিন্তু সকালে একবার তার 40-50 জন দল বল নিয়ে, ইউটিউবার নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু সে কেন্দ্রে সে ঢুকেছিল। ঢুকে কিন্তু সে নিজেও বলেছে, আমার কাছে আমার লগে তার টেলিফোনে কথা হয়েছে, উনি বলেছে আমার কয়েকটা কেন্দ্রে এজেন্ট নাই। আপনি তো এজেন্ট দিতে পারেন নাই, এজেন্ট থাকলে এখনো দিতে পারেন। এবং সে কিন্তু এজেন্ট সেখানে সে দিয়েছেন। আমার বিষয়টা হচ্ছে এখানে যে বিষয়টা কথা আসছে, হ্যালো শোনা যায়? জি জি জি, শোনা যাচ্ছে। জি, মানে যে বিষয়টা আসছে যে সেখানে তার উপরে হামলার যে কথাটা আসছে, আসলে এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা। কারণ সকালে উনি একবার ঘুরে গেলেন বিদ্যানিকেতন কেন্দ্রে তার দলবল নিয়ে, ইউটিউবার নিয়ে, কিছু মিডিয়া নিয়ে, সে বলে গেলেন, সব আমার সাথে কথা হলো, উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে বিকালে নির্বাচন শেষ হওয়ার ঠিক আমার মনে হয় আধা পৌনে 1 ঘন্টা আগে সে আবার হঠাৎ করে এই কেন্দ্রে গেলেন, আবার এই 50-60 জন লোক নিয়ে। তখন পুলিশ সদস্যরা বললেন যে না, এখানে সবাইকে ঢোকা যাবে না, আপনার যারা আছে তারা কয়েকজন ঢুকবেন। এদেরকে উনি ঢুকে উনি বের হয়ে গেলেন। বের হয়ে রাস্তায় যাওয়ার পরে আমরাও জানতে পেরেছি অন্য মাধ্যমে যে সেখানে হিরো আলমের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে। বিষয়টা হচ্ছে এই জায়গায় আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে যারা ঘটিয়েছে, যখনই ধাক্কাধাক্কি হচ্ছিল তখন কি পুলিশ ছিল সেখানে? তখন পুলিশ যেটা ছিল, তখন ছিল পুলিশ ভিতরে ছিল। তারা তখন বলতেছিল যে ভিতরে তারা হয়তো আসতে পারে না, তাদের উচিত ছিল যে দৌড়ে আসা। তারপরে বাহিরের পুলিশ এসেছিল বলেই এখানে এই ঘটনাটা তারা নিবৃত্ত করতে পেরেছে। তবে আমরা কিন্তু দেখেন জানার সাথে সাথে ডিবি পুলিশ আমরা সেখানে উপস্থিত হই এবং ঘটনাস্থল থেকে আমরা প্রায় 10 থেকে 12 জনকে গ্রেপ্তার করি। এর মধ্যে সিসিটিভিতে যে কয়জন ছিল তার মধ্যে আমরা 4 থেকে 5 জন শনাক্ত, তাদেরও গ্রেপ্তার করি। বাকি আমরা তাদেরকে পেয়েছি, তারা হলো বুঝতি, তারা কোনো দলের সাথে তাদের কোনো পোস্ট নেই, তারা কোনো দলের সাথে। একজনের পরিচয় জানতে পারছি, শ্রমিক লীগের সাবেক সভাপতি। না, এখন তারা বলছে যে তারা না, শ্রমিক লীগের সভাপতি যে সে তো এখানে ঘটনাস্থলে ছিল না। এখানে যারা ছিল তারা বলতেছিলেন যে আমরা সমর্থক, কিন্তু সেটাও আমরা তদন্ত করছি এবং সিসিটিভি দেখে আমরা প্রায় 6-7 জনকে গ্রেপ্তার করেছি। বাকি 7 জনের নাম আমরা পেয়েছি। সবাইকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে আসলেই তারা অন্য কোনো বেস লাগিয়ে এই ঘটনাটি ঘটেছে এটাও আমরা তদন্ত করব, অথবা
তারা যদি এই ঘটনার সাথে সত্যিকার ভাবে জড়িত থাকে, কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আমরা কিন্তু সকলকেই তাৎক্ষণিক কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি। আমার একটু জানার আগ্রহ যে হঠাৎ করে তার উপর আক্রমণটা করা হলো কেন, সেটি আমি শুনবো জনাব হারুনুর রশিদ। এটাও কিন্তু আমরা তদন্তের মধ্যে নিয়ে আসবো যে নির্বাচনটা এতদিন নির্বাচনটা চললো, আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ ছিল, কোনোদিন একটা দিন কোনো ঘটনা ঘটে নাই। নির্বাচনের দিন পার হয়ে গেল, প্রায় আপনার 3টা বেজে গেল, কোনো ঘটনা ঘটলো না। হঠাৎ করে কিছু লোক এসে, আর উনিও বারবার বিদ্যানিকেতনে যাচ্ছেন, একবার সকালে গেলেন, সেখানে ঘুরে আসলেন, আবার বিকালবেলা নির্বাচন শেষ হওয়ার আগে উনি আবার দল বললেন সেখানেই গেলেন, এবং সেখানেই ঘটনাটা ঘটলেন। সবকিছুই আমরা তদন্তে নিয়ে আসবো, এবং এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি, আমরা সিসিটিভি পর্যালোচনা করছি, এই ঘটনার সাথে যারা জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা দেখেন, লক্ষ্য করেন, গতকাল সন্ধ্যায় মানে রাতের বেলা একটা ছেলেকে, মডেল স্কুল কলেজের ছেলেকে ছুরিকাঘাত করে 4 জন ছিনতাইকারী মেরে ফেলেছে। আমরা কিন্তু সন্ধ্যার 10 ঘন্টার মধ্যে এই 60 জন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা লালবাগের বস্তাবন্দি লাশ করে মেরে ফেলেছে, বাইরে চলে গেছিল, তাকে আমরা বর্ডার থেকে না। জনাব হারুনুর রশিদ, বাংলাদেশের পুলিশের সক্ষমতা নিয়ে আমার মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে, বরং এই সক্ষমতার উপর যথেষ্ট আস্থা আছে বলেই আমার একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যেতে চাই, যে এরকম ধরনের কিছু হতে পারে ধারণা করে আপনারা কেন অন্যান্য প্রার্থীদেরকেও, আওয়ামী লীগ সহ অন্যান্য প্রার্থীদেরকেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না? আমি এই উত্তরটি নেব বিরতির পর। জনাব হারুনুর রশিদ, আমি সবাইকে রেখেই যাচ্ছি বিরতিতে। ৭১ জার্নাল এবং সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কথা বলছিলাম ডিবি প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব হারুনুর রশিদের সাথে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এরকম একটি এটি তো আসলে পুলিশেরও পরীক্ষা। আপনারাও অনেকবার করে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই নির্বাচন সুষ্ঠু হবেই, না হলে আরও অনেক কিছু বলেছেন, সেগুলো বাদ দিলাম, ডিপটি কমিশনারও বলেছেন, সেগুলো বাদই দিলাম। কিন্তু কথা হচ্ছে যে সেই কমিটমেন্ট রাখার ব্যাপারে আপনারা সর্বোচ্চ চেষ্টা করলেন না কেন জনাব হারুনুর রশিদ? হ্যাঁ, আপনাকে করতে পারলেন না কেন? আমি আপনাকে একটা কথা বলি, আমরা 100% আমরা আমাদের কথা রাখতে পেরেছি বলে আমি মনে করি। আপনি দেখেন, এই নির্বাচনটা যে 1 মাস চললো, এই 1 মাসে এতগুলি কেন্দ্র, এতগুলি এলাকায় হিরো আলম নির্বাচনী প্রচারণা চালালেন, সব জায়গায় গেলেন। আমরা কিন্তু তাকে আমরা সিকিউর, তো সে ছিল, সে সবসময় তো ওপেন ঘোরাঘুরি করেছে, সে সব জায়গায় গিয়েছে, কোথাও তার তো কোনো সমস্যা হয় নাই। এবং আপনি দেখেছেন আজকে নির্বাচনের সকাল থেকে শুরু করে সে প্রত্যেকটি কেন্দ্রে এসে বারবার 50-60 জন লোক নিয়ে এসে ঘুরেছে, সমস্ত মিডিয়া নিয়ে ঢুকেছে, যে কোনোদিন একটা পর সময় কিন্তু বলতে পারে নাই কোথাও নির্বাচনে কোথাও কোনো জোর জবরদস্তি হচ্ছে, কথা বলতে পারে নাই। তাহলে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ ছিল, আমরা সকল কেন্দ্রে ঘোরাঘুরি করেছি, এবং সে নিজে 2টি কেন্দ্রে যে বিদ্যানিকেতন যে ঘটনা সে নিজে গিয়েছে সেখানে। তাহলে একটা কথা হলো যে আমরা নির্বাচনে তার প্রতি যদি আক্রমণে যদি কেউ চেষ্টাই করতো, তাহলে সকাল থেকে সে এতগুলি কেন্দ্রে গেল, কোথাও তো কোনো ঘটনা ঘটে নাই। হঠাৎ করে দ্বিতীয়বারের মাথায় সেখানে গেলেন, একদম লাস্ট পয়েন্টে। কেউ কি ইচ্ছা করে কোনো দল এটা করার কথা যে নির্বাচনে যে দলের কথা আপনি বাদ দিন জনাব হারুনুর রশিদ, দলের কথা বাদ দিন। আমি আমাদের আইন শৃঙ্খলার পক্ষ আমি বলছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা চাইবো যে আমরা 1টি মাস সুন্দরভাবে নির্বাচনটা শেষ করে শেষ বেলা 1 ঘন্টায় এসে তার উপরে কোনো হামলা হবে আমরা চাইবো না। যারা চাইবে তাদেরকে আপনারা নিবৃত্ত করতে পারলেন না জনাব হারুনুর রশিদ, সেটা তো সত্যি। যে কথাটা বলা হচ্ছে যে ভিতর থেকে কেন পুলিশ আসলো না, কারণ ভিতরে আমাদের পুলিশের কাজ ছিল সেখানে ব্যালট বাক্স পাহারা দেওয়া, ব্যালট বাক্সে কেউ ছিনতাই করতে না পারে। আমি তাদেরকে এই সিগন্যালটা ক্লিয়ার ভাবে দিয়ে গেলাম যে আমি ব্যক্তিগতভাবে এসেছি, আমি সেনাবাহিনীর সাথে আন্তরিকভাবে কাজ করে সরকারের যে কোনো প্রদত্ত দায়িত্ব সুন্দরভাবে নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক বয়কট করে তিনি এই অভিযোগ করেন। এবার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে ঢাকা 17 আসনের নির্বাচনকে কেন্দ্র করে এখন পুরো বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। কারণ ঢাকা 17 আসনের সংসদ নির্বাচনে হিরো আলমের উপর যেভাবে আক্রমণ করেছিল সেই সন্ত্রাসী বাহিনীরা, এজন্য এখন দেশ বিদেশে আলোচনায় উঠে এসেছে, এবং সেই সাথে বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনটি যে কিভাবে সুষ্ঠু হবে সেটা হয়তো যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পরিপূর্ণ বুঝতে পেরেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং ডিবি হারুনুর রশিদের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি সুষ্ঠু বিচার হবে এদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।